ওখানে বলছিল যে আপনার যেহেতু ঘাটা শুকাইতেছে না আরেকটু কাটা লাগতে পারে। এই স্যারের সাথে যখন আমরা দেখা করলাম, চিকিৎসা নেওয়ার পরে 15 দিনের মাথায় আমার ঘা শুকানো শুরু। এটাই সবচেয়ে উপকারী চিকিৎসা। জুতা পায়ে লাগাইতে পারি নাই, এখন আমি আমার সব জুতা পরতে পারি। 45 মিনিট 1 ঘন্টা আমি হাঁটতে পারি এখন। জ্যোৎস্না বেগম, আমার বয়স 62-63 হয়ে গেছে অলরেডি। 2025 সালের এপ্রিলের 3 তারিখ আমি মাথা ঘুরে পড়ে বটিতে পা কেটে ফেলছি। কাটার পরে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু ওখানে চিকিৎসাটা ভালো হয় নাই। পরে গেলাম, তাও ভালো হয় নাই। আমার ডায়াবেটিসের জন্য ওরা বললো যে আমার ঘাটা বেড়ে যাচ্ছে, শুকাইতেছে না কিছুতেই। কানে আঙুলটা কেটে ফেললো। কাটার পর 1 মাস চিকিৎসা ওখানে চলছে, কোনো কিছু আমার পরিবর্তন হয়নি। ওখানে বলছিল যে আপনার যেহেতু ঘাটা শুকাইতেছে না আরেকটু কাটা লাগতে পারে। তখন তো ওখান থেকে আমি ছুটি নিয়ে চলে আসছি, আমি আর ওখানে চিকিৎসা করাইনি। কিন্তু এই স্যারের সাথে যখন আমরা দেখা করলাম, ওই স্যারের এখানে চিকিৎসা নেওয়ার পরে 15 দিনের মাথায় আমার ঘা শুকানো শুরু হলো। স্যারের কাছে আজও এখনও মাঝে মাঝে আসে দেখা করি। ওই স্টেম সেলটাই দেওয়ার পরেই আমার ঘাটা শুকানো শুরু হয়েছে। অক্সিজেন থেরাপিটা নিয়েছি, এটাই সবচেয়ে উপকারী চিকিৎসা। তো স্যার আমার পেটের থেকে চর্বি বের করে নিয়েছে। কীভাবে, এটা তো স্যারের প্রসেস। চর্বি বের করে নিয়ে এইটা দিয়ে স্যার একটা ইঞ্জেকশন তৈরি করছে। তো এটাকে আমার পুরা পায়ের পাতাটার পুরাটার মধ্যে ইঞ্জেকশনটা পুশিং করছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে বলছে, আমি রাখছি, চেষ্টা করছি আমি করে। আর যা যা ওষুধ লিখে দিছে ওষুধও খেয়েছি। ওনার ব্যবহার ভালো, উনি খুবই কেয়ারফুলি চিকিৎসা করে। আমার কথা হলো, সবাই যেই জানুক বা যার দ্বারাতেই জানা হোক, উনি এখানে এসে পায়ের চিকিৎসা করলে পা ভালো হয়। আমি সেটা প্রমাণ, যে যেখানে আমি হাঁটতে পারতাম না, জুতা পায়ে লাগাইতে পারি নাই, এখন আমি আমার সব জুতা পরতে পারি, প্লাস হাঁটতে পারি। আমি ডায়াবেটিস জন্য হাঁটতে পারি, 45 মিনিট 1 ঘন্টা আমি হাঁটতে পারি এখন। ওনার যে স্টাফরা আছে সবাই আমাকে দেখাশোনা বা যার যে দায়িত্ব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে।